আমি ওকে এখান থেকে নিয়ে যাবো। না তো ঘুমিয়ে আছে। না না না, আপনি জানেন না, ওকে দুবার মারার চেষ্টা করা হয়েছে, ওকে মেরে ফেলতে চাই কেউ। আমি এখান থেকে নিয়ে যাবো। কি বলছেন? আপনি জানেন এটা কত বড় রেপুটেড একটা নার্সিং হোম? আপনি তো সরাসরি অ্যালিগেশন দিচ্ছেন। না না না, আমি ওকে এখানে রাখবো না, আমি ওকে এখান থেকে নিয়ে যাবো। আপনি ওকে ছেড়ে দিন, আমি ওকে নিয়ে বোঝার যাবো। চেষ্টা করুন, একটু বোঝার চেষ্টা করুন। এখান থেকে নিয়ে যাওয়া কিন্তু পেশেন্টের পক্ষে রিস্কি হয়ে যাবে। যে কোনো রকম দুর্ঘটনা করতে পারে, মারা যেতে পারে পর্যন্ত। হ্যাঁ, আমার সঙ্গে গেলে মারা যাবে তো। এখানে থাকলে ওকে প্রাণে মেরে দেবে। আমি পার্সোনাল বন্ডে সই করে ওকে নিয়ে যাবো, আমার রিস্কে নিয়ে যাবো। আপনি ওকে রিলিজ করে দিন। ছবি এনেছেন? আগে হ্যাঁ, এই যে ছবি। ভিকি, স্বপন, জয়ন্ত, বিনোদ, তাই তো? আচ্ছা, এমন ছবি এনেছেন যে মুখটাই ভালো করে বোঝা যাচ্ছে না, বড্ড মুশকিল। আগে অনেক খুঁজে এটা এই পেলাম। আচ্ছা, মেয়ের বন্ধু বান্ধবের বাড়িতে খোঁজ টোজ নিয়েছেন নাকি না? আপনি আপনি যে অর্থে বলছেন, আমার মেয়ের তেমন কোনো বন্ধু বান্ধব ছিল না। স্কুল মাস্টারের সামান্য টাকায় ওদের আমি মানুষ করেছি স্যার। ওরা আজকালকার ছেলে মেয়েদের মতো নয়। সামান্য কটা টাকা পেনশন পায়। রূপা খুব ভালো ছাত্রী। টাকার অভাবে বেশি দূর পড়াতেই পারলাম না। একটা বুথে চাকরি করতো। দুদিন হয়ে গেল স্যার। স্যার, আমার মেয়েটাকে খুঁজে দিন স্যার। বলছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন খোঁজ খবর নিয়েছেন ওখানে আছে কিনা? হ্যাঁ স্যার, নিয়েছি। কোথাও যায়নি স্যার। স্যার, দিনকাল ভালো নয় স্যার। মেয়েটা কয়েকদিন ধরে কয়েকজন রূপাকে খুব বিরক্ত করছিল। তাদের নাম ধাম কিছু জানেন? আগে না। যান যান, ডায়েরিটা লিখে নিন। যান, এই আল্লাহ, ডায়েরিটা নিয়ে নাও তো। হ্যাঁ, আসুন আসুন। আজ বাবা সব বলবে। কেন এতদিন চুপ করে সব সহ্য করেছে? কেন সুজিত পিসাকে এত ভয় পেত? কেন এবার রীতা পিসির নামে সব দানপত্র করে দিল? কে আছে এসবের পেছনে? সব জানা যাবে আজ। আশা করি এরপর আমাদের দুঃখের দিন শেষ হবে। দাদা, আরে শতরূপা, তুমি হঠাৎ? হ্যাঁ দাদা, হঠাৎ করেই চলে এলাম। অবশ্যই এলাম মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করতে, কারণ আপনারা তো কেউ আমাকে কোনোদিন আপন ভাবেননি, আর এখনো অবশ্য ভাবেন না। তাই মিস্টার চৌধুরীর সঙ্গে দেখা করে জেনে নেব যে উনিও আমাকে ঠিক সেরকমই ভাবেন কিনা। না না, চিচি, এসব কি বলছো শতরূপা? আমরা তো তোমাকে আমাদের একজনই ভাবি। মিথ্যে বলছেন দাদা। যদি তাই ভাবেন তাহলে বলুন না। এই যে এতদিন ধরে আপনাদের এত কষ্ট হলো, এত যন্ত্রণার মধ্যে দিয়ে আপনারা গেলেন, একবারও আমাকে জানাতে চেয়েছেন আপনারা? বরং আমি যখন আপনাদের সঙ্গে দেখা করতে এসেছি, তখন কোনো রকমে আমাকে বিদায় করে দিয়ে নিজেদের দায় সেরেছেন। ডায়েরি লিখেছেন? আচ্ছা, আসুন। একটু দেখবেন স্যার। দেখবো। কি হলো? এই যে স্যার, ডায়েরি। শতরূপা, আমরা আসলে কি বলবো, এতটাই বিপর্যস্ত ছিলাম যে কাউকে কিছু জানাতে পারিনি। তুমি তার জন্য আমাদের ক্ষমা করে দিও।
দেখো, আজ যে আমি এত কথা বলছি তার কারণ বাবা আজকে সব কথা খুলে বলবে বলেছে। কেন এতদিন চুপ করেছিল, কেন সুজিত পিসাকে ভয় পেত, সব। দাদা, আমার মনে হয় এই বিষয়ে আমি আপনাদের অনেকখানি হেল্প করতে পারবো। দেখুন, আমার কাছে এমন একটা ক্লু আছে যেটা সমস্ত সমস্যার সমাধান করে দিতে পারে, আসল নকলের ফারাকটা দিনের আলোর মতো পরিষ্কার করে দিতে পারে। ক্লু? কিরকম ক্লু? আছে, কিন্তু তার আগে মিস্টার চৌধুরীর সঙ্গে আমার দেখা করা প্রয়োজন। ওনার সঙ্গে দেখা করে পুরো ব্যাপারটা একবার যাচাই করে নিতে হবে দাদা। বেশ, চলো বাবার কাছে তোমাকে নিয়ে যাই। চল চল। কাকে দাদার কাছে নিয়ে যাচ্ছ দেবা? আপনি এখানে? এখানে মানে? এখানে মানে আপনাকে আমি কোথাও একটা দেখেছি। ইনফ্যাক্ট আপনার গলাটা আমার ভীষণ চেনা লাগছে। চুপ করুন, বাজে কথা শোনার সময় আমার নেই। কি চাই, কেন এসেছেন? আমার কি চাই সেটা তো আমি আপনাকে বলবো না মিস্টার, এনিওয়ে সেটা আমি বলবো মিস্টার চৌধুরীকে। চলুন দাদা। আপনার কারসাজি শেষ সুজিত পিসে। বাবার সব কিছু বলে দেবে বলেছে। আর বাবার এতদিনের ভয় পাবার কারণের ক্লুও আছে শতরূপার কাছে। অবান্তর কথা বলে কাজে ফাঁকি দিও না দেবা। যাও কাজে যাও। আর আপনিও যান, বৃথা সময় নষ্ট করবেন না, যান। সুজিত পিসে, এতদিন আপনার সব কথা আমি মুখ বুঝে সহ্য করেছি, অনেক অত্যাচার সহ্য করেছি। আর নয়, বাবার সঙ্গে দেখা করলেই ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়বে, সেই জন্যই আপনি শতরূপাকে দেখা করতে দিচ্ছেন না বাবার সাথে, তাই না? তাই? এত নিশ্চিত তুমি? ঠিক আছে, আপনি যান। আসলে দাদার শরীরটা খারাপ, তাই আমি আপত্তি করছিলাম। যান, আদিত্য নারায়ণ চৌধুরীর সঙ্গে কথা বলে নিজের ভুলটা ভাঙিয়ে নিন। যান। চলুন দাদা, মিস্টার চৌধুরীর কাছে যাওয়া যাক, কারণ আমি নিশ্চিত আমি কোনো ভুল করছি না। আর এটা একটু ওনাকেও বুঝিয়ে দেওয়া দরকার তো। চলুন। একটা কথা, আদিত্য নারায়ণ চৌধুরী যদি আপনার কথায় সম্মতি না দেন, যদি আপনার কথা অস্বীকার করেন, তাহলে কি হবে? শুনুন, এত দুশ্চিন্তা করবেন না, কারণ আপনার বিরুদ্ধে আমার কাছে যা প্রমাণ আছে না, আপনাকে সারা জীবন ধরে জেলের ঘানি টানানোর পক্ষে তা যথেষ্ট। চলুন। এসো শতরূপা। এ কি, মিস্টার চৌধুরী এখানে থাকেনি, আউট হাউসে? হ্যাঁ, আমাদের থাকার জায়গা, আমাদের কাজ সবই বদলে গেছে শতরূপা। বাবা, শতরূপা এসছে। কোথায় উনি? এখানেই তো ছিল, একটু আগে আমার সঙ্গে কথা হলো, বললো সব বলবে, রঞ্জিতকে খবর দিতে। বাবা! না না, এত চিন্তা করছেন কেন? এত বড় বাড়ি, নিশ্চয়ই কোথাও একটা আছেন, অন্য কোথাও বেরোতেও তো পারেন। না না, বাবা না বলে তো কোথাও যায় না। তাছাড়া বাবার শরীর মন কিছুই ভালো নেই, কোথায় যাবে বাবা? বাবা! কি হলোটা কি? হেদিয়ে মুচ্ছিস কেন দাদার জন্য? পিসি, তুমি জানো বাবা কোথায়? হ্যাঁ জানি তো, বিশাখা বাজারে পাঠিয়েছে। তাতে খোঁজ করার কি আছে? বাজারে? মিস্টার চৌধুরী বাজারে গেছে? হ্যালো, কে কথা বলছো তুমি? আমি পড়ি। পরে আমি রুমেই নি। তুই কোথায় বলতো? এখন অব্দি বাড়ি ফিরিসনি, সবাই চিন্তা করছে কোথায় আছিস, কোথায়? শোন, আমি একটা খুব জরুরি কাজে না আটকে গেছি। জরুরি কাজে? কি কাজে? কখন ফিরবি? বলতে পারছি না তো, অনেক সময় লাগবে। মানেটা কি পড়ি, সময় লাগবে মানে? কটা বাজে খেয়াল আছে? কি হয়েছে আমাকে বল, আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। শোন রুমি, আমি এখন এত কথা বলতে পারবো না। শুধু এটুকু জেনে রাখ, একটা ভয়ানক ঘটনা ঘটে গেছে এবং তাতে আমি জড়িয়ে পড়েছি। কি বলছিস? কি কি ঘটেছে? আমি আসবো ওখানে। কি হয়েছে বল না আমাকে। শোন, আমি এখন কিচ্ছু বলতে পারবো না। আমি বাড়িতে এসে তোকে সব কথা ডিটেলসে বলবো, বুঝলি? তুই শুধু বাড়িতে একটু সামলে নে। আর শোন, বাড়িতে কিন্তু কাউকে বলিস না যে আমি একটা ভয়ানক ঘটনায় জড়িয়ে পড়েছি। একটু সামলে নে, বুঝতে পেরেছিস? আমি এখন রাখছি। হ্যালো,
উনি কি বলছেন বলুন তো দাদা, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দানপত্র, বাড়ি, সব কি? সবই বুঝতে পারছো, ন্যাকা সেজে না বোঝার ভান করছো। শতরূপা, তোমার সঙ্গে এই বাড়ির সম্পর্ক শেষ হয়ে গেছে। কেন এসেছো তুমি আবার হাট জ্বালাতে? সে ব্যাপারে আপনাকে কৈফিয়ত দিতে হবে নাকি? শুনুন, আমি যা কিছু বলার মিস্টার চৌধুরীকে বলবো, আপনাকে নয়। শতরূপার কাছে পাকা প্রমাণ আছে রীতা পিসি। কোন ভয়ে বাবা এতদিন চুপ করেছিল সে সমস্ত ফাঁস হয়ে যাবে। ঘোড়ার ডিম আছে ওর কাছে, কিচ্ছু নেই। দেখ, নিশ্চয়ই কোনো মতলব এসে ঢুকেছে। শোনো শতরূপা, তুমি যদি ভেবে থাকো যে ডামাডোলের বাজারে তুমি এই বাড়িতে এসে কোনো রকম ফায়দা তুলবে, তাহলে কিন্তু খুব ভুল করেছো। শুনুন, আপনার এই উপদেশটা দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আগে মিস্টার চৌধুরী আসুক, ওনাকে কয়েকটা কথা বলি, তারপর। ও হ্যাঁ, মানে এখান থেকে বেরিয়ে আপনি কোথায় যাবেন, একটা মাথা গোজা ঠাঁইয়ের দরকার তো, সব ঠিক করে রেখেছেন তো? কি বললো থানা? কি আর বলবে, ছবিটা নিল কিন্তু ডায়েরিটা নিতে চাইছিল না। কেন? না, তারপর অবশ্য নিয়েছে, কিন্তু কিছু হবে বলে মনে হয় না। কি করবো আমি? আমি তো অনেক জায়গায় খোঁজ করলাম, থানায় গেলাম। এরপর এবার তো আমারও ভয় করছে। 2 দিন হয়ে গেল, দিদি তো কোনোদিন এরকম করে না বাবা। সোমা, ওকে কয়েকটা ছেলে বিরক্ত করছিল, এ ব্যাপারে তুই কিছু জানিস? কয়েকটা ছেলে? না তো, সেরম তো কিছু জানি না। কেন বলছো? না, ওই পাড়ায় একটু কানাঘুষো শুনছিলাম। এই দত্তমোড়ের যে নতুন বাড়িটা হয়েছে না, ওখানে নাকি। কি হলো, থামলে কেন? বলো না বাবা, কি শুনেছো? ওখানে নাকি একটি মেয়ের উপর কজন ছেলে অত্যাচার করেছে। কি বলছো বাবা? ঠিকই বলছি। আমার রূপার জন্য বড় চিন্তা হচ্ছে রে মা। তুমি কিচ্ছু ভেবো না, দিদির কিচ্ছু হবে না। তোমার মেয়েরা কখনো কোনো ভুল পথে যাবে না। কিছু হয়নি, কিছু হবে না। আমি কিন্তু বিপদের আঁচ দেখতে পাচ্ছি রে। আচ্ছা সোমা, যে মেয়েটা অত্যাচারিত হয়েছে সে আমাদের রূপা নয় তো? কি ব্যাপার সুজিত, শতরূপা হঠাৎ এই বাড়িতে? কি চায় কি ও? প্রশ্নটা আমাকে না করে ওকে করো। না, তুমি জানো তাই তোমায় জিজ্ঞেস করলাম। রীতা, তুমি শতরূপাকে আগে থেকে চিনতে, তাই না? বাজে কথা বলো না। আমি আজ প্রথম শতরূপাকে দেখলাম। মিথ্যে কথা বলছো তুমি। আমার ধারণা তুমি ওকে আগে থেকে চেনো। রীতা, মিথ্যে সন্দেহের আগুন জ্বালাবার চেষ্টা করো না, ফল ভালো হবে না। তুমি আমাকে যতই বোঝাও সুজিত, আমি বুঝবো না। আমি বোকা নই, কিছুটা বুদ্ধি আমারও আছে। শতরূপাকে তুমি যদি নাই চিনতে, তাহলে শতরূপা এই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে তুমি আমাকে 1000টা প্রশ্ন করতে, একটাও প্রশ্ন করনি। এবার মনে হয় তোমাকে আমি হিসেবটা বোঝাতে পেরেছি। যাকে ছাড়ো সব। সত্যি করে বলো তো, শতরূপা কি চায়? রীতা, শতরূপা এ বাড়িতে এসেছে আদিত্য নারায়ণ চৌধুরীর সঙ্গে দেখা করার জন্য। শতরূপা বলছে ওর হাতে নাকি এমন একটা ক্লু আছে যেটা জানতে পারলে আদিত্য নারায়ণ চৌধুরী বিপদ থেকে মুক্তি পাবেন, মানে আমার হাত থেকে বাঁচবেন। তাই? আশ্চর্য। একটা জিনিস খেয়াল করেছো সুজিত, শতরূপার সঙ্গে এই বাড়ির অদ্ভুত একটা নারীর টান আছে। যখনই এই বাড়ির লোকজন বিপদে পড়ে না, মূর্তিমতি উদয় হন সকলকে উদ্ধার করতে। এইটাকে ক্যাশ করো রীতা, এইটাকে ক্যাশ করো। সবাইকে বোঝাও শতরূপা মিথ্যে কথা বলছে, এই বলে ওকে বাড়ি থেকে তাড়াও। মানে
আমি আমি এটা কি করে বলবো? আমি তো জানি না ওর কাছে কোন সূত্র আছে, কি আছে। যদি মিথ্যে হয়, সত্যি হয়, কি আমি বলবো কি করে? আমি এটা পারবো না। পরের ব্যাপারটা সামলানোর দায়িত্ব আমার, দায়িত্ব আমার রীতা। তুমি এখন শুধু বারবার বলো শতরূপা মিথ্যে কথা বলছে, সেই সঙ্গে দেবাকে উস্কে দাও শতরূপার হাতে সত্যি কোনো ক্লু আছে কিনা সেটা জানার জন্য। ব্যাস ব্যাস, বাকি দায়িত্ব আমার।